জয় গোবিন্দ জয় রাধে যাবেন নাকি পূর্ণ তীর্থ বৃন্দাবন ধামে। আজকের আমরা পরিবেশনা করব ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলায় সেই জায়গাটি, সেই বিখ্যাত জায়গা যার নাম হলো বারসানা, গিরি গোবর্ধন এবং নন্দগাঁও। বৃন্দাবন থেকে 55 কিলোমিটার দূরে পাহাড়ের ওপর অবস্থিত সেই মন্দির যেখানে 300খানা সিঁড়ি ভেঙে আমাদেরকে উপরে উঠতে হয়েছিল। সেই মন্দির যেখানে নন্দবাবা মহারাজ তার পুত্র শ্রীকৃষ্ণকে নিয়ে পালিয়ে এসেছিলেন মথুরা থেকে কংসের ভয়ে। কথিত আছে গিরি গোবর্ধন পাহাড়ের পরিক্রমা করলে নাকি পরজন্মে স্বর্গপ্রাপ্তি হয়। তাই আমরাও চেষ্টা করলাম গিরি গোবর্ধন পাহাড়টি পরিক্রমা করার জন্য। এই পুরো পরিবেশনার মাধ্যমে আমরা তোমাদেরকে পুরো বৃন্দাবন থেকে 55 কিলোমিটার দূরে যেখানে শ্রীকৃষ্ণের শৈশবকাল কেটেছিল সেই জায়গাটি আজকে উপস্থাপনা করব। গুড মর্নিং ফ্রম বারসানা। বারসানাটা কোথায়? বারসানাটা বৃন্দাবনে। বৃন্দাবন থেকে প্রায় 55 কিলোমিটার দূরে অবস্থিত এই বারসানা, যেখান থেকে গোবর্ধন মন্দির থেকে আরম্ভ করে সব কিছু দর্শন করা যায়। তাই এখন আমরা বারসানা থেকে রাধাকৃষ্ণ মন্দিরটা দর্শন করব। তো চলো ফার্স্টে তোমাদের ঘুরিয়ে দেওয়া যাক বারসানার সেই বিখ্যাত মন্দির। বারসানায় অবস্থিত রাধারানী মন্দির একটি পাহাড়ের ওপর অবস্থিত, যার উচ্চতা প্রায় 250 মিটার। প্রকৃতপক্ষে এই মন্দিরের ইতিহাস খুবই আকর্ষণীয় এবং এর সাথে সম্পর্কিত অনেক ধর্মীয় গল্প আজও জনপ্রিয়। এই পাহাড়কে বলা হয় বারসানা কা মাঠা। রাধারানী মন্দিরকে বারসানে কি লাডলিকা মন্দির এবং রাধারানী কা মহলও বলা হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক বারসানার কিছু মজাদার তথ্য। রাধারানী মন্দিরটি প্রায় 5000 বছর আগে রাজা বজ্রনাভ দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছিল বলে মনে করা হয়। কথিত আছে যে মন্দিরের ধ্বংসাবশেষে পরিণত হয়ে গেছিল। প্রতীকী নারায়ণ ভট্ট পরবর্তীকালে সেটি আবার পুনরাবিষ্কার করে থাকেন। 1675 খ্রিস্টাব্দে রাজা বীর সিংহ এই মন্দিরটি আবার ভালো করে তৈরি করেছিলেন। জন্মাষ্টমীর 15 দিন পর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীতে রাধারানীর জন্ম হয়। তাই এই স্থান ও দিনটি বারসানার মানুষের জন্য খুবই জনপ্রিয়। এদিন রাধারানীর মন্দিরকে পুরো ফুল দিয়ে সাজানো হয়। রাধারানীকে 56 প্রকারের খাবার পরিবেশন করা হয়। তাই কখনো তোমরা যদি বৃন্দাবনে ঘুরতে আসো, বারসানার এত সুন্দর একটা রাধারানী মন্দির দর্শন করতে যেন না বলা হয়। আমরা বারসানাতে এসে নিয়ে নিয়েছি টোটো মাত্র 250 টাকার বিনিময়ে বারসানা নন্দগাঁও টোটাল এরিয়াটা ঘুরিয়ে দেবে। বারসানা থেকে নন্দগাঁও প্রায় 8 কিলোমিটার দূরে। তো বারসানাতে জনপ্রতি 100 টাকা করে চেয়েছিল, বা তোমরা যদি বেশি আসো সেই জনপ্রতি 100 টাকা করে তোমরা দিয়ে দেবে। আর সোলো আসলে এরা ঘোরাতে চায় না, তো তোমাদের থেকে 250 টাকা নেবে। যেহেতু আমি সোলো, তাই জন্য আমার থেকে 300 টাকা চেয়েছিল, কারণ মিনিমাম 3 জন হওয়া দরকার। তাই আমি 250 টাকা পে করে চলো বারসানা আর নন্দগাঁওটা ঘুরে নিচ্ছি। এখন আমরা রয়েছি বারসানার অতি বিখ্যাত জায়গা, যার নাম হচ্ছে প্রেম সরোবর। বারসানা রাধা গোবিন্দ মন্দির থেকে একদম পাশে রয়েছে এই প্রেম সরোবর। এই প্রেম সরোবরটা রাধা গোবিন্দ, কথিত আছে রাধা গোবিন্দ এখানে স্নান করতে এসছেন এবং তাদের যখন লীলা চলতো তারা লীলা করতে যাওয়ার আগে এখানে স্নান করতেন। তাই এই প্রেম সরোবরটা অতি পরিচিত এবং অতি বিখ্যাত। চলো মিউজিকের সাথে দর্শন করে নাও প্রেম সরোবর। আমরা রয়েছি সংকেত বন। সংকেত বন হচ্ছে খুব বিখ্যাত একটি মন্দির। রাধা শ্রীকৃষ্ণ এবং রাধা তাদের প্রথম মিলন এই সংকেত বনেই হয়েছিল। তো চলো মিউজিকের সাথে একটা দর্শন করে নাও সংকেত বন। যেখানে দাঁড়িয়ে আছে জায়গাটার নাম হচ্ছে পের কদম। পের কদম মানে শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাতেন তখন এই গাছগুলো নাকি নাচ করতো, কথিত আছে এই কথাটি। তো চলো ঘুরে আসা যাক পের কদম, যা সংকেত বন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। পের কদমে যে গাছগুলো তোমরা দেখতে পাবে সত্যি অত্যন্ত আশ্চর্যজনকভাবে রয়েছে। এই গাছগুলি নাকি শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাতেন তারা নাকি নৃত্য পরিবেশন করতেন, এটি এখানকার কথিত রয়েছে। তাই কখনো বৃন্দাবন ঘুরতে আসলে বারসানা এই বিখ্যাত পের কদম যেন না মিস করা হয়।
এবার প্রশ্ন হচ্ছে বার্সানা আসবে কি করে? 55 কিলোমিটার রাস্তা কি করে আসবে? বার্সানা আসার জন্য রয়েছে বাস। প্রেম মন্দিরের পাশ থেকেই তোমরা পেয়ে যাবে বার্সানা আসার বাস। তোমরা বাস ধরে এসি বাস পেয়ে যাবে। তাই এখন ঠান্ডাকালে এসি বাস লাগবে না মনে হয়, কিন্তু তোমাদের জন্য মানে বাইরের যে ওয়েদার সেটা তোমরা বুঝতে পারবে না। 70 টাকা নেবে, প্রায় 55 কিলোমিটার তোমাদেরকে আরামসে নামিয়ে দেবে ওরা বার্সানা। পেরকদম থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত মহাদেবের এই মন্দিরটি অত্যন্ত প্রসিদ্ধ এবং অত্যন্ত জাগ্রত একটি শিব মন্দির। তাই তোমরা যদি বার্সানা ঘুরতে আসো, পেরকদম থেকে মাত্র কিছুটা দূরেই অবস্থিত এই মন্দিরটাও ঘুরে নিও। বার্সানার রাধা গোবিন্দ মন্দিরের সামনে থেকে তোমরা যে টোটোটি রেন্টে নেবে সেই তোমাদেরকে এই পুরো সাইট সিন করিয়ে দেবে। 5 থেকে 6টি সাইট সিন করানোর পরে টোটোওয়ালা আমাদেরকে ড্রপ করে দেয় নন্দগাঁওয়ের সেই বিখ্যাত নন্দ বাবাজির মন্দিরের সামনে। নন্দগাঁওতে এসে নন্দ বাবাজির মন্দির না দর্শন করা মানে নন্দগাঁও আসাটা বৃথা। আমরা পৌঁছে গেছি নন্দগাঁওতে। নন্দগাঁওর আমার পেছনে রয়েছে নন্দ বাবাজির মন্দির। চলো একটা মিউজিকের সাথে দর্শন করে নাও নন্দ বাবাজি। প্রায় 150টা সিঁড়ি হাইক করে আমরা এসে পৌঁছালাম নন্দ বাবাজির সেই বিখ্যাত নন্দদেব মন্দিরে। নন্দদেব মন্দিরটি অত্যন্ত জাগ্রত একটি মন্দির। এই মন্দিরের টাইমিং রয়েছে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তারপরে আবার বিকেল 4টে থেকে সন্ধে 8টা অবধি এই মন্দিরটি খোলা থাকে। উত্তরপ্রদেশের নন্দগাঁও হলো বজ্র অঞ্চলের একটি ধর্মীয় কেন্দ্র। ধারণা করা হয় শৈশবে কৃষ্ণ তার পরিবারের সঙ্গে নন্দগাঁয়ে থাকতেন। কৃষ্ণের পিতা নন্দ বাবার নামানুসারে নন্দগাঁওটি নামকরণ করা হয়। ভগবান নরসিংহ দেবের প্রাচীন মন্দিরের মতন ভগবান কৃষ্ণের সময়কার বেশ কয়েকটি বিখ্যাত মন্দির রয়েছে এইখানে। কংসের রাক্ষসদের দ্বারা ভীত নন্দ মহারাজ ভগবান কৃষ্ণকে কংসের হাত থেকে রক্ষা করার জন্য এই নন্দগাঁওতে নিয়ে চলে এসেছিল। নন্দগাঁও হলো পৃথিবীর সবথেকে পবিত্র স্থান। দুপুর 1টার মধ্যে নন্দগাঁও বার্সানার সব মন্দির প্রায় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় সেগুলি ওপেন হয়। তাই আমরা দুপুর 1টার মধ্যে দর্শন করার পরে আমরা বাস ধরে বেরিয়ে পড়লাম ওখান থেকে গোবর্ধনের উদ্দেশ্যে। গোবর্ধন নন্দগাঁও থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। বৃন্দাবন ঘুরতে আসলে গিরি গোবর্ধন পাহাড়ের পরিক্রমা অবশ্যই করবেন, সেটা ভুলবেন না। মাত্র 14 কিলোমিটারের একটা পরিক্রমা আছে, 7 কিলোমিটারের পরিক্রমা আছে। যদি আপনারা হেঁটে না করতে পারেন, টোটো পেয়ে যাবেন, টোটো করে পরিক্রমা করতে পারেন। তো আমরা শুরু করছি আজকের দিনের আমাদের গিরি গোবর্ধন পাহাড়ের সেই পরিক্রমা। প্রশ্ন হচ্ছে পরিক্রমা মানেটা কি? পরিক্রমা হলো পুরো গোবর্ধন এরিয়াটাকে একবার এক পাক খাওয়া, সেটাকেই বলা হয় পরিক্রমা। এখানে দু ধরনের পরিক্রমা হয়, একটা হলো ছোট পরিক্রমা, একটা হলো বড় পরিক্রমা। ছোট পরিক্রমাটি প্রায় 14 কিলোমিটারের হয় এবং বড় পরিক্রমাটি প্রায় 21 কিলোমিটারের হয়। একটা জিনিস বলে রাখা ভালো, গোবর্ধনে তোমরা ডেফিনেটলি একবার পরিক্রমা করে নিও। এখানে তোমরা ওয়াকিং করেও পরিক্রমা করতে পারো বা তোমরা টোটো করেও পরিক্রমার সাথে সাথে টোটোওয়ালা তোমাদেরকে গোবর্ধনে যা যা দর্শনীয় স্থান আছে সেগুলি সবই দেখিয়ে দেবে। ছোট পরিক্রমার জন্য তোমাদের থেকে চার্জ করা হবে মাত্র 250 টাকা এবং বড় পরিক্রমার জন্য তোমাদের থেকে নেওয়া হবে 350 থেকে 400 টাকা। রেলিংয়ের ওপারে নেচার ঘেরা যে পাহাড়টি তোমরা দেখতে পাচ্ছ সেটাই হলো ভগবান গোবর্ধন। গোবর্ধন পাহাড়ের চারিদিকে আমরা করে ফেললাম পরিক্রমা। পরিক্রমা করতে আমাদের সময় লেগে গেল প্রায় 4 ঘন্টা। গোবর্ধন পরিক্রমার প্রথমেই আমরা দর্শন করে নিই পুচরিকা লোঠা মন্দির। পুচরিকা লোঠা মন্দিরের পুরোহিত স্বামীদাস বলেছিলেন যে পুচরিকা লোঠার নাম ছিল সত্যযুগের শঙ্কর, ক্রেতাযুগের হনুমান এবং দ্রাপর যুগের মধুমঙ্গল, যিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু। শ্রীকৃষ্ণ যখন তার লীলা শেষ করে বৈকুণ্ঠে চলে যেতেন, তখন তিনি তার বন্ধু পুনচারীর মূর্তিটি গোবর্ধন পর্বতের পাদদেশে স্থাপন করে যেতেন। কথিত আছে যে এই পরিক্রমা চলাকালীন হরে কৃষ্ণ বা হরির নামটি কন্টিনিউ করা খুবই উচিত। তাই আমরা তোমাদেরকে একটুখানি হরির নামের সাথে রাধে রাধের সাথে এই পরিক্রমাটি একবার আনন্দের সাথে উপভোগ করিয়ে দিচ্ছি। चांदी सोने से भी खरा
নিয়ে নিলাম প্রসাদ। তোমরা দেখতে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই মন্দিরটি অনেক বিখ্যাত, তাই যখন তোমরা পরিক্রমা করবে গিরি গোবর্ধন পাহাড় অবশ্যই ডেস্টিনেশনে রেখো এত সুন্দর একটা। তোমরা এটা দেখতে পাচ্ছ রাধাকুণ্ড ঘাট আর শ্যামকুণ্ড ঘাট। যদি স্নান করতে পারো তোমরা এখানে, খুব পবিত্র হয়, খুব ভালো জায়গা। তো অবশ্যই তোমরা যদি বৃন্দাবনে ঘুরতে আসো, তোমরা যদি গিরি গোবর্ধনে ঘুরতে আসো, অবশ্যই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড ঘাটে ডেফিনেটলি তোমরা স্নান করো। চলো আমরা একটু স্নান করে নিই। এখন আমরা চললাম রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডতে স্নান করতে। তাই এটা হচ্ছে রাধাকুণ্ড, ঠিক মন্দিরের পেছনে হচ্ছে শ্যামকুণ্ড। দুটোতে স্নান করবো, ততক্ষণ তোমরা দেখতে থাকো। ঠান্ডা প্রচুর। রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড হল পবিত্র দুটি পুকুর, যা গোবর্ধন পাহাড়ের কাছে আরিতা নামের একটি গ্রামে অবস্থিত। গোবর্ধন পাহাড়ের উত্তর পূর্বে 3 মাইল দূরে এই দুটি কুণ্ড বৈষ্ণবদের জন্য সবথেকে পবিত্র স্থান বলে পরিচিত। গোবর্ধন পাহাড়ের চোখ বলে এটিকে মনে করা হয়। এই জায়গাটি ভগবান কৃষ্ণ ও রাধার অনেক মধুর বিনোদন সাক্ষী রয়েছে। এখন আমরা রয়েছি মানসী গঙ্গাতে। তো চলো দেখে নাও মানসী গঙ্গা। প্রচন্ড গান হচ্ছে, তাই কপিরাইট চলে আসতে পারে, তো দেখে নাও। সময় তখন প্রায় সকাল 7টা। প্রচণ্ড ঠান্ডা, 9 ডিগ্রি টেম্পারেচারে কাঁপতে কাঁপতে আমরা বেরিয়ে গেলাম বৃন্দাবন পরিক্রমা করতে। কিন্তু আমরা বৃন্দাবন পরিক্রমাটি কতটা সাকসেস করতে পারলাম। বৃন্দাবনে আমরা দর্শন করে নিলাম নিধুবন, গোপেশ্বর মহাদেব মন্দির, রাধানগর মন্দির এবং সেই বৃন্দাবনের যমুনাতে কাঁপতে কাঁপতে নেমে পড়লাম স্নান করতে এবং আমরা উপভোগ করলাম বোট রাইডিং। সব কিছু থাকছে নেক্সট এপিসোডে, তাই নেক্সট এপিসোডটি খুব তাড়াতাড়ি আমরা রিলিজ করছি। সঙ্গে থেকো আর এভাবে আমাদের ভিডিও দেখতে থেকো। ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করে বাকি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো। টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।